পর্যায়ে নিত্যপণ্যের বাজার পরিস্থিতি জানবো। সিলেট থেকে যুক্ত হচ্ছেন আরেক সহকর্মী আজহারউদ্দিন শিমুল। শিমুল, আতিক, আমি এই মুহূর্তে আছি সিলেটের সবচেয়ে বড় যে পাইকারির বাজার, সেটা হচ্ছে সোবহানীঘাট এলাকায়। আমরা সকালেই এই বাজারে আসছি এবং সকাল থেকে কিন্তু আসলে এখানে দেশের বিভিন্ন প্রান্ত থেকে কিন্তু ট্রাকগুলো আসলে ছুটে আসে বিভিন্ন পণ্য নিয়ে, এবং সিলেট বিভাগের যে অন্যান্য জেলাগুলো রয়েছে সেখান থেকে আসলে যারা বাজারিরা রয়েছেন তারা আসলে বিভিন্ন পণ্য নিয়ে আসেন। আমরা বেশ কিছু পণ্যের দাম আসলে জিজ্ঞেস করেছিলাম এখানে যারা খুচরা এবং পাইকারি বিক্রেতারা রয়েছেন। তারা বলেছেন গত এক সপ্তাহ ধরে কিন্তু সিলেটের যে সবজির বাজার কিন্তু দাম কিন্তু ঊর্ধ্বমুখী রয়েছেন। তারা বলছেন যে শুধু পেঁপের দাম 30 থেকে 35 টাকা কেজিতে আসলে বিক্রি হচ্ছে, বাকি যে সবজিগুলো রয়েছে সেগুলো আসলে বিভিন্ন প্রকারভেদে 60 থেকে 70 টাকা বিক্রি হচ্ছে। এবং তারা বলছেন যে কাঁচামরিচের দাম গত 2 সপ্তাহ ধরে আসলে একই অবস্থা রয়েছে। পাইকারি বাজারে 250 টাকা আসলে বিক্রি হলে খুচরা বাজারে তা কিন্তু 300 থেকে 350 টাকা বিক্রি হচ্ছে। এছাড়া টমেটো পাইকারি বাজারে তারা বলছেন তারা 120 টাকা কেজি করে কিনে নিয়ে আসলে খুচরা বাজারে 130 থেকে 140 টাকা আসলে বিক্রি করেন। এবং একই সাথে আপনাদের জানিয়ে রাখি, কচুর লতি সহ অন্যান্য যে আসলে খাদ্যপণ্যগুলো রয়েছে সেগুলোর দামও আসলে 5 থেকে 10 টাকা আসলে বৃদ্ধি পেয়েছে। এবং আমাদেরকে আসলে এখানকার ব্যবসায়ীরা বলেছেন সিলেটে গত কয়েকদিন আগে বৃষ্টি হয়েছে, বৃষ্টিপাতের কারণে আসলে সবজির দামও অনেকটাই ঊর্ধ্বমুখী। আমরা আসলে মাংসের বাজারে খোঁজ নিয়েছি, মাংসের বাজারে অনেকটা স্থিতিশীল রয়েছে। আমাদেরকে জানানো হয়েছে যে ব্রয়লার যে মুরগি সেটা আসলে গত 2 সপ্তাহ ধরেই কিন্তু স্থিতিশীল অবস্থা রয়েছে, 150 টাকা কেজি কিন্তু বিক্রি হচ্ছে। এবং সোনালী যে কক রয়েছে তা প্রতি পিস হিসেবে 300 থেকে 320 টাকা বিক্রি হচ্ছে। এবং ডিমের আড়তই পার্শ্ববর্তী বাজার হচ্ছে ডিমের আড়ত, সেখানে আমরা তাদেরকে জিজ্ঞেস করেছিলাম। তারা আসলে আমাদেরকে বলছেন যে গত এক সপ্তাহ ধরে কিন্তু ডিমের বাজারে আসলে কোনো প্রভাব পড়েনি, 40 থেকে 45 টাকা আসলে হালি বিক্রি হচ্ছে। আর মাছ বাজারের আসলে পরিস্থিতি, মাছের দাম আসলে তুলনামূলক অনেকটাই ভালো রয়েছেন বলে আমাদেরকে ব্যবসায়ীরা বলেছেন। তবে সবজির বাজারে আসলে দামগুলো অনেকটাই বৃদ্ধি পেয়েছে বলে আমাদেরকে ব্যবসায়ীরা জানিয়েছেন। আতিক। জি শিমুল, অনেক ধন্যবাদ যুক্ত হবার জন্য। আমরা সিলেটের বাজার পরিস্থিতির খবর জানছিলাম।